2 মাস বয়সে সে পাসপোর্ট হাতে পাইছে। বাংলাদেশ যাইতে পারবি না। যাও, দুষ্টু ছেলে। চিনি শেষ হয়ে গেছিল, তো পটে চিনি নিয়ে নিলাম। এখন বাসায় সবার জন্য চা বানিয়ে নিব। সকালে একটু চা নাস্তা করে তারপর অন্য কাজ বাজে হাত দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আব্বা পাখি, আপু এসি বন্ধ করে দেন তো। আব্বা বন্ধই করতে আব্বা আপা ওমা পড়বে। যেখানে খুশি সেখানে যান, হাঁটি পড়ে। পাপা। বাবা তুমি এরকম দাঁড় করে না তো আমার ছেলেটারে। দৌড়ে তো তোমার বলা হয় দুজি এই তো দেলাটা টাক, এদিকে ও টাক খায়। ও ওই কাঁদন্য বাচ্চারা ও ব্যথা পাই। হাঁটি হাঁটি পাপা, যেখানে খুশি সেখানে যা। মৌমাছি এটা করলে কি খুশি হয় বাবা। কোথা যাও নাচি নাচি। ওইটা আমার সাথে 24 ঘন্টা। সকালে সবাই মিলে একসাথে চা নাস্তা শেষ করলাম। তারপর কিছু সময় আমার আব্বাজানকে নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম। ওর আব্বার সাথে ও হাঁটতেছিল, ঘুরতেছিল, তো কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপর চলে আসলাম রান্না বান্না করতে। আজকে দুপুরে রান্না করব কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ এবং রান্না করব বাইলা মাছ ভুনা টমেটো দিয়ে। কুমড়া শাকগুলি ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ এখানকার শাকসবজিতে প্রচুর পরিমাণে বালু থাকে। যেহেতু বালুর দেশ, বালুর ভিতর হয়। আর সৌদি আরব কিন্তু এখন অধিকাংশ শাকসবজি চাষ হয়। এখন তো লাল শাকও সবসময় পাওয়া যায়। এখানে কোনো সিজন নাই, 12 মাসই হয়। আর আপনাদের ভাইয়া যখনই আনে মানে বালু কিচকিচ করে শাকের ভিতর। আর হ্যাঁ, এখানে কিন্তু শাকসবজির প্রচুর দাম, মানে বলা যায় মাংসের থেকে শাকসবজির দাম বেশি। অন্যান্য দিন যেভাবে শাক রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম। মানে শাক রান্নার শেষে একটু বাগার দিয়ে নিলাম। রান্নার ফাঁকে সবাইকে একটু ফল ফ্রুট কেটে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া রূপালি আম আনছিল, তো সবাইকে আম কেটে দিলাম। তাছাড়া এই যে গাব, কোন দেশি গাব আমি শিওর জানি না, কিন্তু খেতে অনেক মজা এই ফলটি। তো সবার জন্য কাটলাম, সবাই একটু ফল খেয়ে নিল। আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে, শাক রান্না হয়ে গেছে। এখন আমি বাইলা মাছগুলো ভুনা করে নিচ্ছিলাম, আর রান্নার শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এদিকে আমার আব্বাজানের খিচুড়িও রান্না হয়ে গেছে। আব্বাজান, আল্লাহ ওটা কার? এটা আমার বাবুর। হ্যাঁ, এটা আমার ছোট্ট বাচ্চাটার, আমার বাজানের পাসপোর্ট। সোনা পাখি, ও কলিজার টুকরা। বাবু কোথায় বা? আবু বাবু কোথায়? বাবু কই? বাবু বাবা এই যে একটা বাবু, এই যে দেখছে, বাবু দেখছে তো। বাবু 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 আমার আব্বাজানের যখন এই পাসপোর্ট করা হয় তখন ওর বয়স 2 মাস। 2 মাস বয়সে সে পাসপোর্ট হাতে পাইছে। হ্যাঁ কি মা, ও মানে ওই বাবুর পাতাটা সরে যায়। এই তো বাবু, বাবুকে একটু আদর করেন তো বাচ্চা, একটু আদর করে দেন তো। উলু 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 উলি বলি সোনা মানিকটা আদর করে। আল্লাহ বাংলাদেশ যাইতে পারবি না, সৌদি আরবই থাকা লাগবে। এই 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 ও তো খেয়ে ফেলে না দুষ্টটা। একটা বাবু দেখবেন, এই যে একটা বাবু। এত করে না, দুইটা বাবু, মাশাআল্লাহ, দুইটা বাচ্চা আমার। এখানে 2 রকমের 2টা বাচ্চা, তাই না?
আপনাদের ভাইয়ার অনেকগুলো কাপড় চোপড় আয়রন করতে দেওয়া হয়েছিল, তো আব্বু যখন নামাজ পড়ে আসে তখন সে নিয়ে আসছে। এখন সে রেডি হয়ে তার দোকানে চলে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর আমি তাকে একটু নাস্তা দিচ্ছিলাম, রুটি কলা দিলাম, তারপর 1 কাপ কফি বানিয়ে দিলাম। আপনাদের ভাইয়া আমার হাতের কফি খেতে অনেক পছন্দ করে, তাই বলা যায় মনের মাধুরী মিশিয়ে তাকে 1 কাপ কফি বানিয়ে দিলাম। না না, তোমার দাদুর কাছে যাও। যখন শার্ট কি করে দেখো, কি করে, এই ঠান্ডা হয়ে যাবে কিন্তু। এই যে দাদা শার্ট গায়ে দিয়ে, এই যে শার্ট গায়ে এই যে দাদু শার্ট গায়ে দিতে, আব্বুর কোলে যাইবে না, সেইটা দাদু ইয়া বুঝা গেল। এখন বক বক করতেছে। এই ধরে নিয়ে এসো আয়ানকে। আমি তো নামাজ যাবো। আয়ান যাইলো। এই আসো, আসো দুষ্টু ছেলে। এই তোমরা যাও, তোমরা যাও। দেখলেন তো আপনাদের ভাইয়া যখন তার দোকানে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল, আমার আব্বাজান তাকে আঁকড়াই ধরছে। মানে ছেলেটা তার আব্বাকে ছাড়তেই চায় না। তার আব্বাকে রেডি দেখে তার দাদার কোলেও যাবে না। তারপর যখন তার দাদা রেডি হচ্ছিল তখন তার দাদার কাছে যাবে। মানে ও বোঝে যে কার সাথে কখন যাওয়া যায়। তো আব্বু এখন চাচ্ছিল মাগরিবের নামাজ পড়তে, আপনাদের ভাইয়া ওকে আব্বুর কাছে দিয়ে তারপর সে তার দোকানে চলে যাবে। তারপর আমি আর আম্মু দুজন মিলে একটু চা খাইলাম, মানে সন্ধ্যার নাস্তা করলাম আর কি। টুকিটাকি কাজও সারলাম। বাবুর খিচুড়ি শেষ হয়ে গেছিলো, তো বাবুর খিচুড়িও রান্না করে নিলাম। রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় অনেক ধরনের বাজার নিয়ে আসছে। বলা যায় প্রতিদিনই টুকিটাকি বাজার শেষ হয়ে যায়, আর সে আসবার সময় নিয়ে আসে 2 ধরনের মাছ নিয়ে আসছে, শাক, মুড়ি, ধনিয়া পাতা, তাছাড়া ড্রাই কেক, চাউল শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ ছিল না। তো টুকিটাকি করে অনেক বাজারই সে আনছে। রাতে বাসায় আসবার পর আপনাদের ভাইয়া আমাকে বলতেছে তার নাকি ধনিয়া পাতা ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছে। আর আমি না কোনোদিনও ধনিয়া পাতা ভর্তা বানাই নাই। তো তারপরও চেষ্টা করলাম, আমি পাকঘরে তখনই চলে গেলাম আর ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। তো আমার মনে হলো যে শুধু ধনিয়া পাতা দিলে ভালো লাগবে না, তাই 2-3টা চিংড়ি মাছও দিয়ে দিলাম সাথে। চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে ভালোভাবে টেলে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকেও টেনে নিলাম, সামান্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে ব্লেন্ড করে নিলাম।